একদিন এই ডাইনিটি জাদু সুই দিয়ে মেয়েটির চুল সেলাই করে সুতার পুতুল বানিয়ে বাস থেকে ফেলে দেয়। এরপর ডাইনিটি তার মেয়েটিকে নিয়ে চলে যেতে শুরু করে। এদিকে মেয়েটি তার মেয়েকে বাঁচানোর জন্য তার পা থেকে কিছুটা সুতা খুলে বাসের সঙ্গে আটকে নেয়, যেন বাসটির মধ্যে থাকা ডাইনিটি তার মেয়েকে চুরি করে নিয়ে পালাতে না পারে। এরপর বাসটি থামা মাত্র ডাইনিটি তার মেয়েকে নিয়ে চলে যেতে শুরু করে এবং বাসটি আবার চলতে শুরু করে, যার কারণে মেয়েটির পায়ে থাকা সুতা খুলে মেয়েটির একটি পা হারিয়ে যায়। তখন মেয়েটি দ্রুত করে সুতাটিকে কেটে দেয়। এদিকে ডাইনিটি তার মেয়েকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন মেয়েটি তার মেয়েকে বাঁচানোর জন্য দ্রুত বুদ্ধি করে একটা ছোট্ট গাছের ডাল দিয়ে তার পা বানিয়ে নেয় এবং মেয়েটি দেখতে পায় ডাইনিটির ঘরের জানালা খোলা। এজন্য সে বুদ্ধি করে ডাইনিটির ঘরের জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সে ঘরের মধ্যে ডাইনিটির একটা মুখোশ ও জাদু সুই দেখতে পায়। তখন মেয়েটি জাদু সুই দিয়ে নিজেকে আবার আগের মতো মানুষ বানিয়ে নেয় এবং সে এই জাদু সুই নিয়ে ডাইনিটির ওপর আক্রমণ করার চেষ্টা করলে ডাইনিটির ঘরের মধ্যে তার ও তার হাজবেন্ডের ছবি দেখতে পায় এবং তখনই হঠাৎ করে মেয়েটি দেখতে পায় এটা তার হাজবেন্ড, যে কিনা ডাইনি সেজে তার মেয়েকে চুরি করেছে। আসলে মেয়েটি একদিন তার হাজবেন্ডের সঙ্গে রাগারাগি করে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল। তবে তার হাজবেন্ড তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, এজন্য তার হাজবেন্ড ডাইনি সেজে তার মেয়েকে চুরি করে নিজের কাছে নিয়ে এসেছে। তখন মেয়েটি নিজের ভুল বুঝতে পারে এবং সে জাদু সুইটিকে ভেঙে আবার তার হাজবেন্ডের সঙ্গে থাকতে শুরু করে, কেননা তার ভুল সিদ্ধান্ত তার মেয়েকে তার বাবার ভালোবাসা থেকে দূরে রেখেছিল।